জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে আমি সর্বপ্রথম আপনার নাম উচ্চারণ করেছিলাম। আপনি 26 জন লোক নিয়ে এসেছিলেন, 26,000 লোক আপনার সমর্থনে ছিল। প্রথমে ছিল 26 জন, পরবর্তীতে ছিল 26,000। আজকে বলতে চাই, আপনি বিএনপির নাম নিয়ে আপনি বলেছেন যে ধানের শীষ যাকে প্রতীক বেগম খালেদা জিয়া কি তারেক রহমান যাকে দিবে আমরা তার পক্ষে নির্বাচন করব। এই কথা আপনি একাধিকবার একাধিক মিটিং এ আপনি বলেছেন। আপনি আপনার কথা রক্ষা করতে পারেন নাই। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি হিসাবে আপনার পক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম। আজকে বিএনপির প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক ধানের শীষকে ফেলে আপনি চলে যাবেন না। আজকে আপনার কাছে শেষবারের মতো অনুরোধ করতে চাই, ছাত্রদল করেছেন আপনি, আমরাও ছাত্রদল করেছি। আপনার থেকে বয়স একটু বেশি, আমি আপনার থেকে সিনিয়র। আমি আপনার কাছে আহ্বান জানাবো, দলের প্রতি সম্মান দেখিয়ে, তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে এই ধনবাড়ী মধুপুরের হাজার হাজার জাতীয়তাবাদী শক্তির প্রতি সম্মান দেখিয়ে আপনি আপনার অবস্থান পরিবর্তন করে দলের পক্ষে। আমরা বলতে চাই, আমরা আপনাকে সমর্থন করেছিলাম, আপনি ধানের শীষ প্রতীক আপনি আনবেন, বেগম খালেদা জিয়া তারেক রহমান আপনাকে প্রতীক দিবে। আপনি প্রতীক পান নাই, সেটা আপনার ব্যর্থতা, সেটা আমাদের ব্যর্থতা না। আজকে স্বতন্ত্র নির্বাচন করে অযথা লজ্জা পাবেন না। কারণ এই মধুপুরে আমরা এই মধুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরাই জেল খেটেছি, আমরাই মামলা হামলার শিকার হয়েছি। আজকে যাদের কথায় আপনি চলতেছেন তারা আপনাকে লজ্জায় ফেলবে। আমি শুধু এইটুকু বলি যে আমরা যারা আপনার নাম প্রস্তাব করেছি তারাই যখন আপনার সাথে নাই, আজকে যারা পরবর্তী টাইমে 5ই আগস্টের পরে যারা এসে আপনাকে বিভ্রান্তির ভিতরে ফেলতে চাচ্ছে তাদের কথায় আপনি কান দিয়েন না। দলের প্রতি সম্মান দেখান। এই আসনে আমরা বলতে চাই, স্বাধীনতার পর একবারই আমরা এমপি হয়েছি ধানের শীষ, আর আমরা এমপি হতে পারি নাই। একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগ আমরা হেলায় ফেলায় আমরা করতে পারি না, নষ্ট করতে পারি না। তার জন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমরা প্রয়োজনে নরম হব, প্রয়োজনে শক্ত হব, তবু আমরা এই ধনবাড়ী মধুপুর থেকে আমরা ধানের শীষের এমপি আমরা মনোনীত করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ভালো ব্যবহার দিয়ে এই যে কয়েকদিন আছে এই স্বেচ্ছাসেবক দল দিয়ে আপনারা টিম করেন, টিম করে আপনারা ওই যে টাকা দিয়ে কি ভোট কিনা বেচা করে এই ধরনের লোকদেরকে, এটা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব। প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা তালিকা তৈরি করেন। আমরা জানি কারা টাকার বিনিময়ে এগুলা করতে চাইতেছে। আজকে আওয়ামী লীগের 15টি বছর আপনারা জ্বালিয়েছেন, আপনাদের অত্যাচারে ঘরে থাকতে পারে নাই। আপনারা দেখিয়ে দিয়েছেন এই ঘরে হুমায়ুন চেয়ারম্যান থাকে, এই ঘরে অমুক থাকে, এই ঘরে অমুক থাকে, পুলিশ এসে আমাদেরকে ডিস্টার্ব করেছে। আজকে আপনারা টাকা দিয়ে নির্বাচন করবেন আর আমরা চাইছি দেখবো, এত সহজ না। আগামী দিনের যে নির্বাচন, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে জয়ী হতে হবে। তার জন্য স্বেচ্ছাসেবক দলের ভূমিকা রাখতে হবে। আমি বলতে চাই, স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃবৃন্দ আছেন, আপনার জন্য এই 12 ঘন্টা কি 20 ঘন্টার নোটিশে এত বড় একটা প্রোগ্রাম করতে পারেন, আপনারা অবশ্যই পারবেন। আপনারা তালিকা তৈরি করেন, আপনারা ক্যাম্পেইন করেন, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে সবশেষে আবারও আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে বলতে চাই, আসুন, ব্যক্তির চেয়ে দল বড়। আজকে দলের জন্য আমরা আমাদের জীবন যৌবন দিয়েছি, এই দলের জন্য। আজকে বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই, যার নেতৃত্বে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে উনি আমাদের মাঝে নাই। আজকে তারেক রহমান দীর্ঘ 17টি বছর পরে আমাদের মাঝে এসেছে। এই সকল বিষয়গুলো চিন্তা করেন, এই সকল বিষয়গুলি মাথায় আনেন। কোনো ব্যক্তির কথায় না, চিন্তা ভাবনা পরিবর্তন করেন, কোনো ব্যক্তির কথায় নষ্ট পায়েন না। আসুন, আমরা ধানের শীষের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধভাবে, আপনিও আসুন, আপনাকে নিয়েই আমরা ধানের শীষের নির্বাচন করতে চাই। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল
জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, স্বপন ফকির জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ।